নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড নার্স অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো আজকের যে তথ্যটি আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না, সেকেন্ড লিস্ট পাবলিশড হলে সেটা কতটা সংখ্যক হতে পারে এবং সেটা কবে নাগাদ হতে পারে। তো তার আগে বলি যে তোমরা যারা WBHRB অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 সিএইচও এবং তার সাথে পোস্ট বেসিক বিএসসি আরআরবি এইমস এই সব সমস্ত কিছুর জন্য কোচিং চাইছো, তারা আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো অলরেডি স্টাফ নার্স গ্রেড 2 এবং পোস্ট বেসিক বিএসসির জন্য কোচিং শুরু হয়ে গেছে। এখন অ্যাডমিশন চলছে। যারা চাইছো খুব তাড়াতাড়ি ঝটপট করে তোমরা যোগাযোগ করতে পারো। তো এবার যেটা বলার কথা যে সেকেন্ড লিস্টের যে ব্যাপার, তো সেকেন্ড লিস্টের মধ্যে তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে যে নিউ ভ্যাকেন্সি বলে যে ব্যাপারটা আছে, আনরিজার্ভড পিডাব্লিউডিতে নিউ ভ্যাকেন্সি বেড়ে এটা হয়েছিল 25টি এবং এসসি পিডাব্লিউডিতে 8টি। তো টোটাল এখানে আগে 138 এবং 25টি মিলিয়ে 163 হয়েছিল এবং এসিদের জন্য টোটাল 26টি হয়েছিল। তো এসিদের যে সিটটা আছে এই 26টা সিটের কিন্তু 26টা সিটই ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ কেউ একজনও কিন্তু এখানে জয়েন করেনি। এবং জেনারেলদের মধ্য থেকে কিন্তু 94, অর্থাৎ এই যে এতটা সংখ্যক সিট ছিল এই সিটটার কিন্তু 163 সিটের 94 টোটাল জয়েন করেছে। জয়েন করেছে বলা ভুল হবে, কারণ ওদের নাম বেরিয়েছে। ওরা সবাই জয়েন করেছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। যে এই যে টোটাল ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি থেকে কতজন বাদ গেছে সেই সংখ্যাটাও কিন্তু এখন সবার কাছে স্পষ্ট নয়। তো সেটা পুরো জয়েনিং প্রসেস, অর্থাৎ এই মাসটা পুরোটা শেষ হলে বোঝা যাবে যে কতজন WBHRBর আন্ডারে জয়েন করেছে এবং কতজন জয়েন করেনি। তো যেটা দেখে বুঝতে পারছি বা আমার কাছে যেটুকু খবর আছে বা যেটা মনে হয়েছে যে অনেকজনই জয়েন কিন্তু করেনি, কারণ লিস্ট থেকে আমারই চেনা জানা দুজন কিন্তু জয়েন করেনি, খুব জানা আর কি, তাই বলছি। এবং আশেপাশে আরো হয়তো অনেকে থাকবে যারা একে অপরকে চেনো জানো, তাদের মধ্যে থেকে বেশ কিছুজন কিন্তু জয়েন করবে না, কারণ তারা অলরেডি কোনো একটা জায়গায় পোস্টেড আছে বা কেউ হয়তো রিসেন্ট কোনো ভালো জায়গায় কাজ করছে, সেই রকম ভাবে অনেকে কিন্তু আছে যারা জবটা করবে না। আর তাছাড়াও এই এসসির যে পিডাব্লিউডি পুরো সিট ফাঁকা এবং জেনারেলের পিডাব্লিউডি থেকে কিন্তু 69টা সিট ফাঁকা আছে। তো টোটাল যদি 69 এবং 26 এই সিটটাকে আমি ধরি, তাও কিন্তু টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 95। অর্থাৎ 95 এই সিটটা তোমাদের হাতে কিন্তু অলরেডি আছে। আগেরবার যেটা হয়েছিল যে পিডাব্লিউডি যে সিটগুলো আছে সেই সিটগুলো কিন্তু কনভার্ট হয়ে গিয়েছিল স্টাফ নার্স গ্রেডের জন্য সমস্ত ক্যাটাগরি ওয়াইজ। তো এইবারেও এই 95টা সিট কিভাবে সেটা মেনটেন হচ্ছে সেটা দেখার। আর তার সাথে হচ্ছে যারা জয়েন করবে না সেই সংখ্যাটা হয়তো অনেকটাই সংখ্যা হবে, মোটামুটি 100-এর কাছাকাছি বা 50-60 জন এরকম হয়তো থাকবে যে যারা জয়েন করবে না। তো সেই সংখ্যাটা মিলিয়ে যদি দাঁড়ায়, আমি 150টা ধরলাম, 150 জন কিন্তু জয়েন করবে না। তো এই 150 জনের নাম, এদের নাম কিন্তু পরে বার হবে, যেভাবে আগের বার হয়েছিল যে একটা সেকেন্ড লিস্ট দিয়েছিল, কিন্তু অবশ্যই সেই সেকেন্ড লিস্টটা মানে তোমরা সঙ্গে সঙ্গে পাবে না, এখন বেশ কিছুদিন পরে তারপরে কিন্তু পাবে। ততদিন তোমাদের ওয়েট করতে হবে যারা খুব কাছাকাছি আছো। আশা করছি এই পিডাব্লিউডি সিটটা তো তোমরা অবশ্যই পাবে। এবং ওনারা যেটা বলেছেন যে এই প্যানেলটা কিন্তু ভ্যালিড থাকবে, অতএব ওনাদের যদি স্টাফ ক্রাইসিস হয় ওনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে যে যদি ডিটেলমেন্ট যেসব সিএইচওরা আছে, মানে অ্যাকচুয়ালি যারা স্টাফ নার্স হিসেবে কাজ করছে এখন নতুন জয়েন করবে, ডিটেলমেন্ট এখনো তারা হয়নি, তারা অলরেডি কন্ট্রাকচুয়াল ছিল, কিন্তু এখন তারা ডিটেল মানে এখন তারা স্টাফ নার্স গ্রেড 2 তে জয়েন করবে। তো সেই সব স্টাফ নার্স গ্রেড 2 যেসব স্টাফ দিদিরা আছেন তাদের যদি আবার ফিরিয়ে দেওয়া হয় ডিটেলমেন্ট সিএইচওতে, তাহলে কিন্তু আবার একটা স্টাফ ক্রাইসিস হবে কিছুটা হলেও। আবার কিছু স্টাফ অর্থাৎ কিছু সিএইচও স্টাফ দিদি তারা কিন্তু স্টাফিং এ ব্যাক করতে চান, তাদেরকে কিছু জনকে ফিরিয়ে আনা হবে। এবং হতে পারে যে যারা স্টাফ নার্সে আছে তাদেরকে কিন্তু কিছু জন আবার তুলে ডিটেলমেন্ট সিএইচওতেও দিতে পারে। তো এই প্রসেসটা এখন সবারই আননোন, কি করবে কেউ জানে না।
যে ওদেরকে ট্রান্সফার দেবে কি দেবে না, আর স্টাফিং থেকে সিএইচওতে ব্যাক করাবে কি করাবে না। আবার এদিকে কিন্তু প্যানেলটাও ভ্যালিড আছে, তো সেই ক্ষেত্রে প্যানেল থেকেও যদি এই প্রসেসটা করে তাহলে কিন্তু প্যানেল থেকে কিছুজন মানুষকে কিন্তু আবার তুলবেন ওনারা। তো সেই সংখ্যাটা যদি 150টা যদি হাতে থাকে তাহলে হতে পারে আরো আরো 100 জন মতো বা 150 জন মতো সংখ্যাটা ওনারা তুলতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু 300 350 মোটামুটি 300 জন ভ্যাকেন্ট কিন্তু টোটালটা মিলিয়ে হলেও হতে পারে, 200 থেকে 300 মতো হতে পারে। তো যাই হোক, এটা আমার একটা প্রেডিকশন বলা যেতে পারে বা অ্যাজাম্পশন বলা যেতে পারে। সংখ্যাটা এই রকমের আশেপাশেই থাকবে। তো আশেপাশে যারা আছে মানে হয়তো 0.1 এর জন্য হয়নি, 0.2 এর জন্য হয়নি, তো তাদেরকে বলবো যে তোমরা নিজেরা নিজেদের মতো চেষ্টা করে যাও, কোনো কিছুর জন্য কিছু ভাববে না, কিন্তু তোমাদের কাছে একটা পরবর্তী ক্ষেত্রে অপরচুনিটি আসলেও আসতে পারে। তো এই ছিল গ্রেড টুর যে সেকেন্ড লিস্ট। এবার কবে আসতে পারে, তো তোমরা যদি দেখতে যাও আগের বারের যে যেটা বার হয়েছিল সেকেন্ড ইয়ারের যে মানে সেকেন্ড যে লিস্টটা, সেটা কিন্তু অনেকটা সময় পরে বার হয়েছিল, মোটামুটি অনেকটা সময় 6 মাস 8 মাস 5 মাস পর কিন্তু বার হয়েছিল। তো সেই ক্ষেত্রে স্টাফ ক্রাইসিস যদি হয়, আবার যদি কেউ পোস্ট বেসিক বিএসসি করতে চলে যায়, কারণ এবারে খুব সামনেই পোস্ট বেসিক বিএসসি এক্সাম হবে, তারপর কিন্তু পোস্ট বেসিক বিএসসি এক্সাম দিতে অনেকেই মানে টিআর পেয়ে অনেকেই অনেক স্টাফ দিদিই চলে যাবেন। তো সেই ক্ষেত্রে কি হবে, তখন একটা স্টাফ ক্রাইসিস হবে। তো তখন যদি ওনারা মনে করেন যে এই প্যানেল থেকে এবার নিয়ে নেওয়া দরকার সেকেন্ড লিস্ট, তখন ওনারা সেকেন্ড লিস্ট একটু কিছু বাড়িয়ে সেখান থেকে নিয়ে নিলেন। কারণ অনেকেই আরআরবিতে যাবে, অনেকেই এমসে যাবে, অনেকেই হচ্ছে তার সাথে পোস্ট বেসিক বিএসসিতে যাবে, অনেকে এমএসসি করতে যাবে। তো এই যে প্রসেসগুলো আছে এগুলোতে অনেক স্টাফকে তো তাদেরকে টিআর দিতে হবে। তো সেই সময় কিন্তু স্টাফ ক্রাইসিস হবে, তখন এই প্যানেল থেকে গুটি কতক হয়তো তুলে নিতে পারে এখানে। তো সেটা সময় সাপেক্ষ, 5 মাস 6 মাস 8 মাসও হতে পারে বা 2 মাস 3 মাসের মধ্যেও হতে পারে, সেটা ওয়েট করতে হবে যে সরকারের কখন ইচ্ছা আছে সেই মতো অনুযায়ী কিন্তু নেবে, মানে কারুর অ্যাজাম্পশন অনুযায়ী সেটা হবে না। এবার আসা যাক যে নেক্সট রিক্রুটমেন্টটা কবে হবে। তো নেক্সট রিক্রুটমেন্টটা এখন দেখো একটার সাথে একটার যে গ্যাপ সেটা তোমরা অলরেডি দেখতে পেলে, যে 2022 সালে নোটিফিকেশন, সেটা কিন্তু 2023 সালে নিয়োগ হলো। তাহলে 2022-এরটা যদি 23-এ নিয়োগ হয়, তাহলে 2025-এরটা কিন্তু 2026-এ নিয়োগ হচ্ছে, মানে প্রেডিকশন অনুযায়ী তাই বলা যাচ্ছে যে 22 23 24 25। তাহলে এটা ধরে নিতে পারো 25 26 27 28, মানে 2028-এ বার হলে সেটা 29-এ নিয়োগ হবে, এরকম একটা অ্যাজাম্পশন করা যেতে পারে। তো 29-এ যদি নিয়োগ হয় সেরকমটা নাও হতে পারে, কারণ আগে আগে কি হতো যে অনেক বেশি পরিমাণ স্টাফ কিন্তু নেওয়া হতো, তো সেই জন্যই এখন অল্প অল্প পরিমাণ করে স্টাফ নেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাবে যে এক এরকম ভাবে 3 বছর 3 বছর 6 বছর যদি স্টাফ না নেওয়া হয়, গুটি কতক 3000 3000 করে স্টাফ নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্টাফ ক্রাইসিসের একটা ঘটনা ঘটবে। তখন কিন্তু সেই সংখ্যাটা যদি হতে পারে যে সেটা একটুখানি দেরিতে হচ্ছে, যদি 2028-এই বার হয় তাহলে কিন্তু সংখ্যাটা অনেকটা বেশি বেরোবে। 2028-এ যদি বার হয় তাহলে সংখ্যাটা অনেকটা বেশি হবে। কিন্তু যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি বেরিয়েছে, যেমন 2027-এর প্রথম দিকে যদি বেরিয়েছে বা 2028-এর মানে 2027-এর যদি বার হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সংখ্যাটা কম হবে। তো যদি আগে বার হয় সংখ্যাটা অটোমেটিক্যালি কম বার হবে, যদি একটু লেটে বার হয় সংখ্যাটা একটু বেশি বার হবে। এই হচ্ছে পার্থক্য। তো সবাইকে বলবো ভালো করে পড়াশুনো করো, আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমার চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, যদি কোনো রকম কোনো কোয়েরিজ থাকে। আর খুব তাড়াতাড়ি আবার একটা আরআরবি ভ্যাকেন্সি আসতে চলেছে, একটুখানি বেশি সিট থাকবে আগের তুলনায়। আরআরবির জন্য সবাই ভালো করে প্রিপারেশন নাও, পোস্ট বেসিক বিএসসির জন্য সবাই ভালো করে প্রিপারেশন নাও। আর যদি কারো কোচিং দরকার হয়ে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।